প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় এই অঙ্কগুলা কিন্তু আসে, দেখেন এটা প্রাইমারিতে আসছে, আবার নিচেরটাও কিন্তু প্রাইমারি পরীক্ষায় আসছে। তার মানে এই টাইপের অঙ্কগুলো প্রাইমারি, নিবন্ধন সহ অন্যান্য চাকরির পরীক্ষায় আসে। আমরা কিন্তু অনেক সময় ব্যয় করে ফেলি অঙ্কগুলো করার জন্য। আপনার ফ্রেন্ড বা যে ট্যালেন্ট সে কিন্তু এই অঙ্কটা 5 সেকেন্ডে করবে বা 10 সেকেন্ডে করবে, কিন্তু আপনি যদি এই অঙ্ক করতে যদি আপনি 15-20 সেকেন্ড বা 1 মিনিট সময় ব্যয় করে ফেলেন, আপনি কিন্তু ওই পরীক্ষায় টিকবেন না। তো এই টাইপের অঙ্ক করতে হলে আমাদের একটু বেসিকটা বুঝতে হবে। বলছে এত এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। এখন পূর্ণবর্গ রাশি কোনগুলা, এটা তো আমাদেরকে দেখতে হবে। পূর্ণবর্গ সংখ্যা তো আমরা সবাই চিনি, যেমন 25টাকে আমরা বলতে পারি পূর্ণবর্গ সংখ্যা, কারণ এটাকে স্কোয়ার আকার লেখা যায়। সেম ভাবে আমি যদি বলি 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না, 4 স্কোয়ার। এখন আমাদের দেখতে হবে পূর্ণবর্গ রাশি কোনটা। এই যে আমরা একটা কিন্তু সবাই জানি a প্লাস বি, দেখেন দুইটার উপরে টোটালটার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এটা পূর্ণবর্গ রাশি। তো এইটার ভ্যালু কত দেখেন তো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আমরা কিন্তু সবাই জানি। তার মানে আমাদের কিন্তু দেখেন এটার সাথে যদি আমরা এটাকে মিলাইতে পারি, এটাকে যদি এটার মতো করে লিখতে পারি, তাহলে আমরা পূর্ণবর্গ আকার লিখতে পারবো। এইভাবে লিখতে যদি পারি তাহলে হয়ে যাবে। এখন আমাদের তাকিয়ে দেখতে হবে এই জিনিসটা, এই সাইডে এইটা দেখেন 4টা পূর্ণবর্গ, 9টাও পূর্ণবর্গ। তার মানে এই টোটালটাকে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারি, এটাকেও কিন্তু আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারবো। এখানে আমরা যদি লিখি দেখেন তো 2x হোল স্কয়ার লিখতে পারি কিনা, এইখানে এটাকে 3y তার হোল স্কয়ার লিখতে পারি কিনা। এখন মাঝখানে দেখেন আমি a স্কয়ার পাইছি, এটা b স্কয়ার পাইছি, কোনটা এটা বি স্কয়ার, এটাকে প্লাস চিহ্ন দিয়ে দিলাম, প্লাস চিহ্ন। তার মানে আমি a স্কয়ার পেয়েছি, b স্কয়ার, a মানে এইটা, b মানে এইটার ভিতরেরটা, হ্যাঁ সরি b এটা। এখন মাঝখানে আমাদের কি হবে 2ab, 2ab একটু ছোট করে লিখলাম এটা বোঝানোর জন্য। এখন 2ab টা আমাদের কত হবে, এই যে এটা কিন্তু 2 সূত্রের, a মানে কত 2x, এই যে 2x, আর b মানে কি দেখেন তো 3y। হয়ে গেছে, জাস্ট আপনি এটা দিয়ে আমি একটু বুঝলাম। এরপরে আমি একদম প্রশ্ন থেকে কিভাবে করবেন। এখন কিন্তু আমরা চাইলে দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি এইখানে এটা কিন্তু পূর্ণবর্গ 2x প্লাস 3y হোল স্কয়ার, এটা আকারে কিন্তু আমি লিখলাম। আমি চাইলে কি এটা লিখতে পারবো, এটার সাথে আমি কত যোগ করলাম, কত আমি এক্সট্রা নিয়ে আসছি, এটা আমি এক্সট্রা নিয়ে আসছি, এটা কি ছিল না, এটা কি স্কয়ার করলে এটা পাওয়া যায়, এটা ছিল, এই দুইটা পার্ট ছিল, মাঝখানের এইটুকু ছিল না, এইটুকু আমি নিয়ে আসছি। আমি কত এক্সট্রা আমি কি নিয়ে আসছি, কত নিয়ে আসছি দেখেন 2 দ্বিগুণে 4, 3 4 12xy, 12xy যদি আমি যোগ করি তাহলে আমি দেখলাম পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা কি এত কিছু চিন্তা করবো পরীক্ষার হলে, না, একটু বোঝাই, একটু টেকনিকটা বোঝাই কিভাবে আপনি করবেন। কিছুই না, যদি দেখেন যে দুইটাই পূর্ণবর্গ, এটাকেও আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারতেছি 2x তার হোল স্কয়ার, এইটাকেও দেখেন 3y তার হোল স্কয়ার। এখন কত যোগ করতে হবে, ওইটা যদি বলে মাঝখানে সূত্রের 2, এটা কিন্তু সূত্রের 2 হবে, আর এইটা এবং এটার গুণফল ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে, তাহলে 2x ইন্টু 3y। তাহলে আমরা কত যোগ করলাম পূর্ণবর্গ আকার লিখতে, 2 দ্বিগুণে 4, 3 4 12xy। বোঝা গেছে। এখন আসেন আমরা সেম একটা অঙ্ক, এই যে আমরা এটা পারি কিনা দেখেন তো, যে এই অঙ্কটা পারেন কিনা। এখানে আমাদের কি বলছে, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না 3a হোল স্কয়ার, এইখানে এটাকে আমরা কি লিখতে পারি 4b হোল স্কয়ার। তাহলে এটাকে যদি পূর্ণবর্গ আকার লিখতে চাই, এটাকে প্লাস চিহ্ন, এখানে প্লাস সূত্রের 2, a মানে কোনটা এটা, আর b মানে কোনটা এটা 4b। এখন দেখেন এটার গুণফল কত, এইটুকু 3 দ্বিগুণে 6, 4 6 কত 24ab। তাহলে এটার সাথে যদি আমরা 24ab যোগ করি তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারবো। বুঝছেন কিনা এই টাইপের অঙ্ক আসলে পরীক্ষা হলে আপনি অ্যান্সার করতে পারবেন কিনা একটু জানিয়ে যাবেন।